স্কিনে কি দাগ ব্রণ ফুসকুড়িতে ভরে গেছে, কোনো রকমভাবে তোমাদের স্কিন থেকে ট্যান যাচ্ছে না, তাহলে ট্রাই করো আজকের রেমেডিটা। এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা সাবান তৈরি করে দেখাবো যেটা তোমাদের ত্বকের সমস্ত সমস্যার সমাধান করে দেবে। তো কিভাবে বানাবো তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করি, আশা করি তোমাদের ভালো লাগবে। এই সাবানটা তৈরি করার জন্য যে জিনিসগুলো আমি ব্যবহার করব সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে নিয়েছি চাল গুঁড়ি, বেসন, গোলাপ পাতার গুঁড়ো, মুলতানি মাটি আর চন্দন গুঁড়ো। এছাড়াও আমাদের লাগবে কাঁচা হলুদ, আমান তেল, ভিটামিন ই ক্যাপসুল আর লাগবে অ্যালোভেরা জেল। সাবান বানাতে গেলে সোপ বেস তো লাগবেই। এই সোপ বেস আমি অনলাইনে পারচেস করেছি। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে নিচের ফার্স্ট কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে কিনতে পারো। প্রথমে নিয়ে নিয়েছি কাঁচা হলুদ, এর থেকে আমি রসটা বার করে নেব। তো এইরকম একটা ঘষার জায়গায় আমি ঘষে নিয়ে তারপরে চিপে রসটা বার করে নেব। দেখো এতটা মতো হলুদের রস আমি বার করে নিয়েছি। নিয়ে নেব 2 চামচ চাল গুঁড়ো, নেব 2 চামচ বেসন, নিয়ে নেব 2 চামচ গোলাপ পাতার গুঁড়ো, মুলতানি মাটি নেব 2 চামচ আর দেব 2 চামচ চন্দন গুঁড়ো। এই সব জিনিসগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে চন্দন আর গোলাপ পাতার গুঁড়ো মিশিয়েছি বলে দারুণ একটা সুগন্ধ ছাড়ছে, তোমরা যেটা কেউ বুঝতেই পারছো না। তো দেখো কথা বলতে বলতে সব জিনিসগুলো আমি মিশিয়ে দিয়েছি। এবার এটাকে সাইড করে দেব। নিয়ে নিয়েছি আমি হলুদের রসটা। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো ভিটামিন ই ক্যাপসুল, দিয়ে দেবো 1 চামচ অ্যালোভেরা জেল। এখানে তোমরা গাছের টাটকা পাতার জেলটাও ব্যবহার করতে পারো। অ্যালোভেরা জেলটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আমান তেল। তো সব জিনিসগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকেও সাইড করে দেব। এখানে রয়েছে 500 গ্রাম সোপ বেস। তো 500 গ্রাম আমার লাগবে না, আমি 300 গ্রাম মতো সোপ বেস কেটে নেব। সোপ বেসটাকে গলানোর জন্য এটাকে কুচি কুচি করে কেটে নেব। সোপ বেসগুলো কেটে নিয়েছি। এবার গলানোর জন্য আমি একটা বাটিতে জল গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা কাচের বাটি বসিয়ে দেব। এবার দিয়ে দেবো সোপ বেসটা। সোপ বেসটা নাড়তে নাড়তে মোমের মতো গলে যাবে আর একদম লিকুইড ফর্মে চলে আসবে। দেখো পুরো সোপ বেসটা লিকুইড ফর্মে চলে এসছে। যে জিনিসগুলো আমি রেডি করে রেখেছিলাম ধীরে ধীরে এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। আমি যা যা জিনিস এর মধ্যে মিশিয়েছি তা প্রত্যেকটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এইভাবে সাবান বানিয়ে তোমরা যদি ব্যবহার করো তোমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়বে, স্কিনে যত দাগ ছোপ বলিরেখা রয়েছে সব দূর হয়ে যাবে। সব জিনিসগুলোই আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার যে লিকুইডটা তৈরি করেছিলাম এটাও দিয়ে দেব। আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে নিয়েছি একটা মোল্ড। এই মোল্ডের মধ্যে আমি সবটা ঢেলে দেব। এই মোল্ডটা আমি অনলাইনে পারচেস করেছি। তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা কিনতে পারো। সাবানটা জমে গেছে। এবার এগুলোকে খুলে নেব। দেখো 4টে শেপের আমি সাবান বানিয়ে নিয়েছি। এবার একটা সাবান নিয়ে আমি একটু নিজের মুখে মেখে তোমাদেরকে দেখাবো। আমাদের কর্মব্যস্ততার জীবনে এরকম সব জিনিস জোগাড় করে সাবান বানানো খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার। যদি তোমরা এই সাবানটা বানাতে না পারো তাহলে আমাকে ইনবক্স করে জানিও, আমি চেষ্টা করব তোমাদেরকে এই সাবানটা বানিয়ে সেল করার। এই সাবানটা মুখে লাগিয়ে অন্তত 5 মিনিট রেখে দেবে। 5 মিনিট পর প্লেন জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবে। আর এই সাবানটা তোমাদের মুখে কিন্তু স্ক্রাবারেরও কাজ করবে। দেখো আমি মুখটা ধুয়ে চলে এসেছি আর এই সাবানটা সত্যিই খুব ভালো। বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা।